সিরিয়ার বিভিন্ন স্থানে যুদ্ধ বিমান দিয়ে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার ইতিহাসে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলা বা আগ্রাসন। রাজধানী দামেস্কও বাদ যায়নি হামলা থেকে। সোমবার সিরিয়ার গণমাধ্যম থেকে জানা যায় বিষয়টি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিও এই হামলার বিষয়টি প্রকাশ করেছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। আসাদ সরকারের পতনের পর যখন সিরিয়া নগরী আনন্দে উল্লাসে মেতে উঠেছে, তখন দেশটিতে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দামেস্কের একটি গবেষণা কেন্দ্রে হামলার দাবি জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। অন্যদিকে সিরিয়া জুড়েই ইসলামিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশ পুনরায় গঠন করার জন্য সিরিয়াদের একটা ঐতিহাসিক সুযোগ রয়েছে, তবে দেশটিতে যেন কোনো সন্ত্রাসী বাহিনী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকবে ওয়াশিংটন। বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়ে সপরিবারে রাশিয়া আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মানবিক দিক বিবেচনা করে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে মস্কো। এদিকে আসাদকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে দামেস্কের ইরান দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে, যার নিন্দা জানিয়েছে তেহরান। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সামরিক লক্ষ্যবস্তুতে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, হামলার লক্ষ্যবস্তু ছিল গবেষণা কেন্দ্র, বিশেষ করে ওই কেন্দ্রটি রকেট উন্নয়নের জন্য ইরানি বিজ্ঞানীদের দ্বারা ব্যবহৃত হতে বলেও মনে করা হচ্ছে। এ হামলার ঘটনা এমন সময় ঘটেছে যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ সংস্থা সিরিয়াকে সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র মজুদ নিরাপদে রাখার জন্য সতর্ক করেছে। ইসরায়েলের দাবি, আসাদের পতনের পর অস্ত্র যেন উগ্রপন্থীদের হাতে না পড়ে তা নিশ্চিত করতেই তারা এই পদক্ষেপ নিচ্ছে। এদিকে সিরিয়ার 3টি বিমানবন্দর ও সামরিক অবকাঠামোগুলোতে হামলা চালানোর কথাও জানা গেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।